হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েস একাডেমি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর হিস্ট্রির কয়েকটা সাজেশন নিয়ে এসেছি তোমাদের সুবিধার জন্য। সামনেই তো পরীক্ষা চলে এসছে, সাজেশন থাকলে খুব একটা খারাপ হয় না, তাই না? তাহলে চলো দেখে নিই আমাদের আজকে সাজেশন আমরা কি কি দিয়েছি। আচ্ছা, তার আগে আমরা বলে নিই যে আমাদের ক্লাস 10 এর হিস্ট্রি ইতিহাসে কি কি চ্যাপ্টার পরীক্ষা হবে। অধ্যায় 4 তোমরা সবাই জানো, সংঘবদ্ধতার গোড়ার কথা। অধ্যায় 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ, এবং অধ্যায় 6 20 শতকে ভারতের কৃষি ও শ্রমিক বামপন্থ আন্দোলন। এই তিনটে আমাদের সেকেন্ড সাবমেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের পরীক্ষা হবে। তো আমরা এইগুলো পড়েছি ভালো করে। তো তার উপরে কিছু কোশ্চেন সাজেশন আমি বানিয়ে এনেছি তোমাদের জন্য। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাজেশন আছে, ছোট থেকে শর্ট কোশ্চেন থেকে 2 মার্কসের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন, 8 মার্কের কোশ্চেন, সমস্তটাই একই জায়গাতে দেওয়া আছে। সুতরাং অনেক বড় সাজেশন দেখে একদম ভয় পাবে না যে সবই তো সাজেশনে দিয়ে দিচ্ছে তাহলে সবই পড়তে হবে, এমন কোনো কথা নেই। কিছু কিছু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট আছে, তো ওই একটাই কথাই বলছি যে ছোট কোশ্চেন, বড় কোশ্চেন, অনেক বড় কোশ্চেন সব এক জায়গাতে দেওয়া আছে। তো খুব বড় কোশ্চেন বা অনেকটা কোশ্চেন ভেবে কেউ ভয় পেয়ে যেও না। তাহলে চলো দেখে নিই। প্রথমেই আছে সংঘবদ্ধতার গোড়ার কথা। দেখো, ফার্স্ট এটা বলেছি 1957 সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, কে প্রথম বিদ্রোহ করে। বুঝতে পারছো, এগুলো 1 মার্কের কোশ্চেন হবে। 1857 সালে মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়, যুক্তি দাও। তারপরে আছে 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা কি সিপাহী বিদ্রোহ ছিল, নাকি জাতীয় বিদ্রোহ, নাকি সামন্ততান্ত্রিক বিদ্রোহ, পয়েন্ট করে বিশ্লেষণ করতে হবে। এটা 8 মার্কের কোশ্চেন। আচ্ছা, মহাবিদ্রোহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, এটা কিন্তু পার্ট হিসেবে 4 করেও আসতে পারে। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন, ভারত সভার প্রতিষ্ঠা, উদ্দেশ্য এবং কার্যাবলী হিসেবে আলোচনা করো। তারপরে আছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটো পার্থক্য। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন, বা হিন্দু মেলা টিকা হিসেবেও আসতে পারে। আনন্দমঠ উপন্যাস রচয়িতা কে, ভারতের জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের অবদান আলোচনা করো। এর মধ্যে থেকে আমি বলবো যে যেই 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ যেটা আছে, সেখান থেকে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা করে যাবে। হিন্দু মেলাটা একটু ইম্পর্টেন্ট আছে, এবং আনন্দমঠ উপন্যাস। তারপরে চলো দেখে নিই। বিদ্রোহের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিল, 1 মার্কের বা 2 মার্কসের কোশ্চেন। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছে, 1 মার্কের কোশ্চেন। 19 শতককে কেন সভা সমিতির যুগ বলা হয়, এটা তোমরা একটু ডিটেলসে 2 মার্কসের জন্য আসতে পারে, আবার 4 বা 5 মার্কসের জন্য আসতে পারে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রতিষ্ঠা করেন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে কেন প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে বলা হয়। তো এই কোশ্চেন দুটো হাফ হাফ করে বড় কোশ্চেনে আসতে পারে, মার্কস গুলোকে ভেঙে, আবার আলাদা আলাদাও আসতে পারে। আনন্দমঠ উপন্যাসের, আচ্ছা এটা আমি এক্সট্রা দিয়েছি, মানে ডাবল চলে এসছে। তারপরে দেখো, গোড়া উপন্যাস কে লিখেছেন। 19 শতকে ভারতের জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের ভূমিকা আলোচনা করো, অথবা 19 শতকে বাংলা জাতীয়তাবাদের বিকাশ সাহিত্য শিল্পের ভূমিকা আলোচনা করো। গোড়া উপন্যাসকে নিয়েও এখানে কিছু কিছু ছোট কোশ্চেন আছে, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে অবশ্যই। 1 মার্ক এখান থেকে, বড় কোশ্চেন থেকে 1 মার্কের কোশ্চেন আসবে। তারপরে লাস্ট হচ্ছে বর্তমান ভারতের রচয়িতাকে, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা জাগিয়েছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এগুলো মোটামুটি যেগুলো আমি দিয়েছি সেগুলো মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। আসার জন্য একটু ভালো করে পড়তে হবে, এবং কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো, যে এই টপিকটা বা এই কোশ্চেনের উত্তরটা আমরা বুঝতে পারছি না, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে যে এই টপিকটার, এই চ্যাপ্টারের এটা বুঝতে পারছি না, আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো, এবং তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তারপরে চলো যাই অধ্যায় 5-এ বিকল্প চিন্তা ও উদ্যোগে। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, বাংলা ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউএন অ্যান্ড সন্সের অবদান। শ্রীরামপুর মিশন প্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলায় ছাপাখানার প্রসারে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা আলোচনা করো। এটা 8 মার্কসেরও আসতে পারে, 5 মার্কসেরও আসতে পারে, আবার ডিভাইড করেও কিন্তু কোশ্চেন দিতে পারে। জাতীয় শিক্ষা পরিষদ এনসিই কবে প্রতিষ্ঠা হয়েছিল, কেন প্রতিষ্ঠা হয়েছিল, এবং জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠার পটভূমি ও ব্যর্থতার কারণ আলোচনা করো।
নেক্সট হচ্ছে বসু বিজ্ঞান মন্দিরের স্থাপত্যের মূল উদ্দেশ্য কি ছিল? বসু বিজ্ঞান মন্দির ও জগদীশ চন্দ্র বসুর বিজ্ঞান গবেষণার অবদান সম্পর্কে লেখো। তারপরে আসছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, প্রকৃতির ভূমিকা কি কি ছিল, এটা ধরে নাও 4 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা, শান্তিনিকেতন বা বিশ্বভারতী ভাবনার মূল বৈশিষ্ট্য। এটার মধ্যে যে কি কিভাবে লিখতে হবে দেখো আমি একটু বলে দিয়েছি যে রবীন্দ্রনাথের প্রথমে প্রকৃতিটা লিখতে হবে, মানবতা ও শিক্ষার সমন্বয় কিভাবে ঘটেছিল সেটা ডিটেলসে লিখতে হবে। তারপরে আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই, এর বর্তমান নাম কি? এর বর্তমান নাম হচ্ছে বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। এবং শেষে আছে যে বাংলার নবজাগরণে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো। এখান থেকে বসু বিজ্ঞান মন্দিরটা খুব ইম্পর্টেন্ট, যেটা আসার মতো। এবং এখান থেকে নবজাগরণ অবশ্যই ইম্পর্টেন্ট, এনসিই বা জাতীয় শিক্ষা পরিষদ, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং রবীন্দ্রনাথ থেকে একটা কোশ্চেন অথবাতে আসতে পারে। তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তারপরে চলো দেখে নিই 20 শতকের ভারতের কৃষক ও শ্রমিক বামপন্থী আন্দোলনে। প্রথমেই আছে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা। তারপরে আছে আইন অমান্য আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকার অংশগ্রহণ এবং তার বৈশিষ্ট্য আন্দোলনে। তারপরে আছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি রকম ছিল। মোটামুটি অ্যান্সার গুলো সিমিলার আসবে, হ্যাঁ, শুধু আন্দোলনগুলো চেঞ্জ হবে। তো এগুলো দেখে যাবে। এগুলো খুব বড় কোশ্চেনে আসবে না, ধরে নাও 5, 4 এইরকম কোশ্চেনে আসবে। এবং বড় কোশ্চেনে 8 মার্কসেও যদি কোশ্চেন গুলো দেয় তাহলে পার্ট পার্ট করে দেবে, 4+4 বা 5+5 এইরকম করে দেবে, 5+3 এভাবে দেবে। বারদৌলি সত্যাগ্রহের পটভূমি আলোচনা করো। বারদৌলি সত্যাগ্রহ কেন স্মরণীয়? বারদৌলি সত্যাগ্রহ কার নেতৃত্বে দেওয়া হয়েছিল? কোশ্চেন গুলো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের হয়তো 2+2+2 বা 2+3+5 এইরকম করে আসার জন্য কোশ্চেন গুলো এইভাবে পার্ট করে দেওয়া আছে, যাতে তোমরা যে কোনো কোশ্চেন ডিভিশন পার্টে তোমরা যাতে অ্যান্সার গুলো করতে সক্ষম হও। তারপরে আছে দেখো মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝো? মিরাট ষড়যন্ত্র মামলায় কাদের বিরুদ্ধে করা হয়েছিল? ভারতের কমিউনিস্ট পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? এটাও সেই 2 বা 3 মার্কের জন্য। টিকা লিখতে বলেছে মিরাট ষড়যন্ত্র মামলা, তেভাগা আন্দোলনের কারণ ও ফলাফল, 20 শতকের শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য এবং আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিল। এই হচ্ছে তোমাদের মোটামুটি ক্লাস 10 এর যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে 3টে চ্যাপ্টার পরীক্ষা হবে তার মোটামুটি একটা সাজেশন। এই কোশ্চেনগুলো করলে বড় কোশ্চেন অবশ্যই আসবে। এবং তোমাদের সামনে তো মাধ্যমিক এবং বোর্ডের টেস্ট আসতে চলেছে, এতেও কিন্তু কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 3টে চ্যাপ্টারের মধ্যে থেকে কোনো কোশ্চেনের অ্যান্সার বা কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো বা তোমাদের না হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, কমেন্ট করবে। আমরা তার উপরে অবশ্যই কোশ্চেন নিয়ে অ্যান্সার নিয়ে আলোচনা করার মাধ্যমে আসবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে রাখি তোমাদেরকে, যে যখন ইতিহাসের অ্যান্সার লিখবে তখন যদি তোমাদের সালটা মনে না থাকে, যেমন এখানে দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছে, আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছে, আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। বাই চান্স যদি তোমাদের সাল মনে না থাকে, আমাদের ইতিহাসে এটা একটা সমস্যা হয়েছে যে আমরা সালগুলো ভুলে যাই, গুলিয়ে যাই। তো যদি সাল মনে না থাকে তাহলে কিন্তু সাল উল্লেখ করার দরকার নাই। ওই হাফ মনে আসছে হাফ মনে আসছে না এইভাবে কিন্তু ভুল সালগুলো উল্লেখ করবে না, এতে নাম্বার কমে যাওয়ার প্রবণতা অনেক থাকে। তো যদি সাল না মনে থাকে ছেড়ে দেবে, বাকি উত্তরগুলো লিখবে, তাতে যতটুকু নাম্বার পাওয়া আশা করি পাবে, কিন্তু ভুল সাল লিখবে না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। এবং আর কি কি সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন আর কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই জন্য আমাদের পাথওয়েজ একাডেমি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল আছে সেটাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।